আসসালামু আলাইকুম গাইস, আজকে আসলে না বললেই নয়, বিশ্বের মুসলিম এক হও এই স্লোগানে পুরো ঢাকা রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে নেতানিয়াহু এবং কি ডোনাল্ড ট্রাম্প এই দুজন হচ্ছে যে তারা মুসলিম খেলা করছে। তো আপনারা আপনাদের জায়গা থেকে সোচ্চার হবেন, ইসলামের পক্ষে থাকবেন, মানবতার পক্ষে থাকবেন। ঢাকার রাজপথ আজ গর্জে উঠেছে, রাস্তায় জনতার ঢল, হাতে প্লেকার্ড, মুখে প্রতিবাদের আগুন, আর অন্তরে ফিলিস্তিনের জন্য রক্তজন্য যন্ত্রণা। ইসরায়েল তুই দানব, গাজা একা নয়, এমন শত শত স্লোগানে মুখরিত বাংলাদেশের রাজপথ। ছোট বড় নারী পুরুষ সবাই এক কাতারে, কারণ অন্যায়ের বিরুদ্ধে এ জাতি কখনো চুপ থাকতে শিখেনি। আজ রাস্তায় শুধু প্রতিবাদ নয়, এ যেন এক অঘোষিত জানাজা। ফিলিস্তিনের শহীদ ভাই বোনদের জন্য মাইকে উচ্চারিত হচ্ছে, আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা জুলুমকারীর বিরুদ্ধে। নেতানিয়াহুর দুই কালে জুতা মারো তালে তালে, স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক। তরুণের হাতে পতাকা, কণ্ঠে করছে ইহুদি নিপাত যাক। মসজিদের ইমাম থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছাত্র আজ সবাই একটাই বার্তা দিচ্ছে, ইসরায়েল তোমার হিসেব হবে। এটা শুধু দেশ নয়, এটা 17 কোটি হৃদয়ের ধ্বনি। বাংলাদেশ আজ কাঁদছে, কিন্তু এই কান্না দুর্বলতা নয়, এই কান্না প্রতিরোধের আগুন। এই কান্না চোখের পানি নয়, এটা গর্জে ওঠার এক বিপ্লবের সূচনা, যেখানে চিৎকার নয়, প্রতিটি নিঃশ্বাসে প্রতিরোধের বার্তা। শহরের মনোমরা এখন মানুষের ঢল, কেউ মাথায় ফিলিস্তিনের পতাকা বেঁধেছে, কেউ আবার পোস্টার স্টপ কিলিং চিলড্রেন লিখে দাঁড়িয়ে আছে নির্বাক চিৎকার নিয়ে। এ তো দেখা হল এক ছোট্ট মেয়েকে, হাতে গাজার পতাকা, চোখে জল। সে বলছে আমার ভাইও তো শিশু, আমার ভাইও তো শিশু, ওদের মতোই হাসতো। কিন্তু ওর জায়গায় হলে যদি আজ গুলি লাগতো, তোমরা কি চুপ থাকতে? এই প্রশ্ন শুধু বাংলাদেশের নয়, এই প্রশ্ন গোটা মানবতার। ইসরায়েল কতটা রক্তের তৃপ্তি হবে তোমার বিবেক? এই কান্না শুধু চোখের পানি নয়, এটা গর্জে ওঠার এক বিপ্লবের সূচনা, যেখানে চিৎকার নয়, প্রতিটি নিঃশ্বাসে প্রতিরোধের বার্তা। শহরের মনোমোড়ে এখন মানুষের দল, কেউ মাথায় ফিলিস্তিনের পতাকা বেঁধেছে, কেউ হাতে পোস্টার স্টপ কিলিং চিলড্রেন লিখে দাঁড়িয়ে আছে নির্বাক চিৎকার নিয়ে। এ তো দেখা গেল এক ছোট্ট মেয়েকে, হাতে গাজার পতাকা, চোখে জল। সে বলছে আমার ভাইও তো শিশু, ওদের মতোই হাসতো। কিন্তু ওর জায়গায় হলে যদি আজ গুলি লাগতো, তোমরা কি চুপ থাকতে? এই প্রশ্ন শুধু বাংলাদেশের নয়, এটা গোটা মানবতার। ইসরায়েল কতটা রক্তে তৃপ্তি হবে তোমার বিবেক? এখন আর কেউ চুপ নেই, শিক্ষার্থী, সাংবাদিক, দোকানদার, রিক্সাওয়ালা, সবাই আজ একটাই আওয়াজ মুখরিত, গাজার শিশুরা আমার ভাই বোন, ওদের রক্তে যদি দুনিয়া চুপ থাকে, আমরা থাকবো না। আজকে এই প্রতিবাদে আমরা দেখেছি পূর্ব বাংলার মানুষ দাঁড়িয়ে গেছে সত্যের পক্ষে। ঢাকা থেকে দিনাজপুর, কক্সবাজার থেকে খুলনা, সবখানেই একই ছবি, ফিলিস্তিনের রক্তে জেগে উঠেছে বাংলাদেশ। এটা কেবল প্রতিবাদ নয়, এটা রক্তের সাথে হৃদয়ের একান্নতা। এটা মুসলমানের নয় কেবল, এটা মানুষ হিসেবে জেগে ওঠার মুহূর্ত। এটা বলে দিচ্ছে তোমাদের বুলেট যতই চলুক, আমরা বাক্য সুরে চেতনার প্রতিরোধ করবই। ইসরায়েল জানুক গাজা একা নয়, কারণ বাংলাদেশ জেগে আছে, আর ঘুমন্ত মানবতাকেও জাগাতে জানে এ জাতি। গাজার রক্তে যদি মানবতা না জাগে, তবে সেই মানবতা কি কেবল ধনীদের বিলাস? তারা বলে রাজনীতি, আমরা বলি জীবন। তারা বলে সন্ত্রাস, আমরা বলি স্বাধীনতা। বাংলাদেশের মানুষরা প্রশ্ন ছুড়ে দিয়েছে, এই শিশুদের কবর, এই মায়েদের বিলাপ, এই বিধ্বস্ত হাসপাতাল, এগুলো কি চোখে পড়ে না তথাকথিত সভ্য দুনিয়ার? দেখা গেল রাজপথে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ মুখে বলছে, আমরা যুদ্ধ দেখেছি, আমরা জানি স্বাধীনতা কেমন দাম দিয়ে আসে। আজ ফিলিস্তিনের সেই পথে হাঁটছে, আর আমরা তাদের পাশে আছি বুক পেতে। আজ বাংলাদেশ শুধু সমবেদনা জানাচ্ছে না, আজ বাংলাদেশ ঘোষণা দিচ্ছে, তোমরা যে আগুন জ্বালাও, আমরা সেই আগুনের আশার আলো খুঁজি। তোমরা যে মৃত্যু ছড়াও, আমরা শহীদের রক্তে বিজয়ের বীজ খুঁজি। আজ বিশ্বের নীরবতা ভেঙে